শুনেন একটা হাদিস, এত ওয়াজ লাগে না। যে ব্যক্তি বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এই হাদিসটা ভালো করে বুঝেন, বুঝদার মানুষ এক কথায় বুঝে, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায়। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনো। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান যখন এই সাজদা দেওয়ার দৃশ্যটা দেখে, নবীজি বলেছেন ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তখন সে কাঁদতে থাকে। তার মানে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা যখন নামাজে যাই শয়তান তখন কি করে? আরো জোরে বলেন। ওই পিছনের মানুষদের কি হইছে? হ্যাঁ, বৈশা বৈশা বাদাম খান নাকি? সবাই বলেন, আমরা যখন নামাজে যাই শয়তান তখন, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে হাসে। বলেন তো দেখি, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আমি আবার প্রশ্নটা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? ওকে, দ্বিতীয় চান্স যারা মিস করলেন, আমি এবার বলি, আমি কথা একটু মাঝে মাঝে কঠিন বলি। যারা জবাব না দিয়ে চুপচাপ থাকলো, এরা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? তাহলে তারা চুপচাপ থাকলো কেন? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? নামাজে না গেলে খুশি হয় কে? আপনি খুশি করবেন কাকে? যারা 5 ওয়াক্ত নামাজে যায় না, এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের গোলাম। লজ্জা হওয়া উচিত আপনার, শরম লাগা উচিত আপনার।